আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুনানে আবু দাউদ এবং হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে এসেছে, হজরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হরকাত নামক স্থানে যুদ্ধ করার জন্য পাঠালেন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী সেখানে পৌঁছলাম। পৌঁছার পূর্ব মুহূর্তে তারা যখন আমাদের আগমনের টের পেল, তারা ভেগে গেল। তবে একজন লোককে আমরা পাইলাম, তাকে আমরা ঘিরে ফেললাম। তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, কিন্তু আমরা তাকে ছাড় দিলাম না, তাকে হত্যা করে ফেললাম। এ কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হযরত উসাইম ইবনে যায়েদ বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শুনে বললেন, মাল্লাকা বিলা ইলাহা ইল্লাল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কে তোমার পক্ষ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিম্মাদারি নিবে? অর্থাৎ তুমি যে তাকে হত্যা করেছ এটা ঠিক করো নাই, কারণ সে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আর সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন দাঁড়ায়, তাহলে তুমি কি জবাব দিবা? এর উত্তরে উসাইম ইবনে যায়েদ বললেন, হে আল্লাহ রসুল, মাখাফাতাস সেলাহ, অর্থাৎ সে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আমার অস্ত্রের ভয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা শাকাক্তা আন কলবিহি, তুমি কেন তার অন্তর ছিঁড়ে দেখলা না? হাত্তা তা'লামা মিন আজলি জালিকা ক্বালাহা আমলা, যাতে তুমি জানতে পারো যে সে কি এই কারণে বলছে না অন্য কারণে বলছে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এতটুকুর মধ্যে ক্ষান্ত থাকতে তাকে কেন হত্যা করলে? কেন তুমি এই ব্যাখ্যা করো যে সে কি অস্ত্রের ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে না অন্য কোনো ভয়ে, না অন্য কোনো ভয়ে? অর্থাৎ তাকে হত্যা করা ঠিক হয় নাই। মুসলিম শরীফের এক রেওয়ায়াতের মধ্যে এসেছে যে হজরত উসাইম ইবনে যায়েদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বারবার আরজ করলেন, হে আল্লাহ রসুল, আমার জন্য ইস্তেগফার করুন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার করেন নাই। ওই হাদিসের অধীনে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই কথা বলতেছিলেন, মাল্লাকা বিলা ইলাহা ইল্লাল্লাহ ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিবসে লা ইলাহা ইল্লাল্লাহর জিম্মাদারি তোমার পক্ষ থেকে কে নেবে? এ কথা বারবার বলতেছিলেন। হযরত উসাইম ইবনে যায়েদ বলেন, আমি আমার এই ভুলের কারণে আমি বারবার আশা করছিলাম, যদি এর পূর্বে আমি ইসলাম গ্রহণ না করতাম তাহলে তো আমার দ্বারা এই ঘটনা ঘটতো না। সুপ্রিয় দর্শক, এই হাদিসটি ওই সমস্ত লোকদের জন্য, ওই সমস্ত দায়ীদের জন্য, ওই সমস্ত মোবাল্লিগদের জন্য, ওই সমস্ত ওয়াইজদের জন্য সবক, যারা যে কারো বিরুদ্ধে কাফের ফতুয়া দেন, কাফের ট্যাগ লাগান, গোমরাহ ট্যাগ লাগান, সামান্য মতের বেশকম পাইলেই, সামান্য ব্যাখ্যাপূর্ণ বিষয়গুলি নিয়ে একটু টালাটালি হলেই অমুকে কাফের, অমুকে বেঈমান, অমুকে নবীর দুশমন, এই সমস্ত কথা বলেন, তাদের জন্য এই হাদিসটি সবক। যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে এবং কোরআনকে বিশ্বাস করে, কবরের জগৎকে বিশ্বাস করে, তার বিভিন্ন বিষয় নিয়ে, তার বিভিন্ন মত নিয়ে আপনি ভেঙে ভেঙে নিয়ে তাকে বলে দিবেন কাফের, তাকে বলে দিবেন সে ইহুদিদের দালাল, তাদের জন্য এই হাদিসটি সবক। অত্যন্ত ভয়ের বিষয়, অত্যন্ত বোঝার বিষয়, খুবই সতর্কতার বিষয় এই হাদিসটি এই সমস্ত লোকদের জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের দেশে আমরা যে কোনো গ্রুপে হোক, সবাই চায় যে ইসলামী আইন প্রতিষ্ঠিত হোক এই দেশে, অথবা খেলাফত রাষ্ট্র কায়েম হোক। কিন্তু কশ্চিনকালেও যদি এই আকীদা আপনি রাখেন যে কাউকে আপনি ট্যাগ লাগাই দিবেন 19-20 হলে উমুকে কাফের, উমুকে গোমরা, উমুকে ইহুদের দালাল, উমুকে টাকা খাইছে, তাহলে কশ্চিনকালও হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসটির উপর ভালো করে অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।